প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্র্যাকটিস সেট থেকে কিছু অঙ্ক, যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে। তো যারা প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, কেপি কনস্টেবলের জন্য, লেডি কনস্টেবলের জন্য, তাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। কারণ এই যে টাইপগুলো, প্রত্যেকটা টাইপ 15টা অঙ্ক, প্রত্যেকটা টাইপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বর্তমান পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন দেবে, এই টাইপের অঙ্কই আসবে। একদম খুব ইজিও না, খুব মানে কঠিনও না। তো শুরু করা যাক, স্কিপ করবে না। প্রথম প্রশ্ন বলেছে, যদি দুটি ভগ্নাংশের গুণফল হয় 14/15 এবং তাদের সংশ্লিষ্ট ভাগফল হয় 35/24, তাহলে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? কোশ্চেন 1 নম্বর বলেছে দুটি ভগ্নাংশের গুণফল, ধরে নিলাম এ একটা আর বি, এদের গুণফল কত বলেছে? 14/15 এবং এদের ভাগফল বলেছে মানে এ বাই বি ইকুয়াল 35/24। এদের মধ্যে বলেছে বৃহত্তম ভগ্নাংশ কোনটা? বৃহত্তম ভগ্নাংশ আমাকে এবার বার করতে হবে। দেখো, বি দিয়ে ভাগ করেছি এ কে, তার মানে এ বৃহত্তম বোঝা যাচ্ছে, ভাগফল এত বেরিয়েছে। এ বৃহত্তম, বড় হচ্ছে এ আর ছোট হচ্ছে বি, কিন্তু আমাকে তো মান বের করতে হবে। এর মান কি করে বের করব? শুরু করা যাক। এ বি সমান সমান 14/15 দিয়েছে। এবার আমি কি করবো? এই জায়গাটা আমরা উভয় দিকে এ বাই বি দিয়ে গুণ করব। এ বাই বি, এই পাশেও এ বাই বি, উভয় দিকে আমরা এ বাই বি দিয়ে গুণ করলাম, করতে পারি, তাহলে আমরা মান পেয়ে যাবো। দেখো, বি বি কেটে গেল, তাহলে থাকলো এ স্কোয়ার ইকুয়াল 14/15 ইন্টু এ বাই বি। এ বাই বির মান কত? 35/24, বসিয়ে দিলাম মান। এবার কাটাকাটি করলে দেখো, 7 দুগুণে 14, 12 দুগুণে 24, 5 7 35, 3 5 15, তাহলে পেলাম এ স্কোয়ার ইকুয়াল 49/49/36, তাহলে রুট ওভার হয়ে যাবে, স্কোয়ার উঠে গিয়ে, তাহলে পাবো কত? এ সমান সমান 7/6, এটাই আনসার। নেক্সট অঙ্ক বলেছে, একটি চিড়িয়াখানায় কুকুর এবং পেঁচা আছে, তাদের মাথা গণনা করলে হয় 100, তাদের পায়ের সংখ্যা 300 হলে কতগুলি পেঁচা ছিল? এই টাইপের অঙ্ক করতে যাব, কিন্তু করতে গেলে আমাকে কি করতে হবে? সময়কে একটু বাঁচাতে হবে। তার জন্য দেখো, 4 পা, দুটো জিনিস মনে রাখবে। 4 পায়ের সংখ্যা, 4 পায়ের সংখ্যা সূত্র হচ্ছে L/2 - H। বাস বাস এইটুকু করতে হবে। যেখানে L সমান সমান হচ্ছে পা আর H সমান সমান হচ্ছে মাথা, 4 পায়েরটা বেরোবে। তাহলে এল কতটি বলেছে? এখানে লেগ বলেছে 300টা, তাহলে 300 বসাও, বাই 2। মাথা কতটি বলেছে? 100টা, তাহলে এখান থেকে কাটলে আমি পাচ্ছি কত? 150। তাহলে 150 থেকে যদি আমি 100 বাদ দিই, থাকছে আমার 50টা। 50টা কি? 4 পায়ের সংখ্যা। তো টোটাল মাথা যদি 100টা হয় আর 50টা যদি 4 পা হয়, তাহলে বাকি 50টা কি হবে? বাকি 50টা পেঁচা। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 50। নেক্সট অঙ্ক, বিবেক 25,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছিল এবং পরে রামু 60,000 টাকা দিয়ে যোগ দেয়। বছর শেষে মুনাফা সমানভাবে ভাগ করলে কত মাস পর রামু যোগদান করে? সমান ভাগে ভাগ করেছে, তাই না? তাহলে 25,000 টাকা বিবেক কত মাস খাটিয়েছে? তার 12 মাস। এবং কিছু মাস পর আসে কে? রামু। তো 12 মাস থেকে কিছু মাস আমি বাদ দিলাম, তাহলে কত মাস খেটেছে সেটা পেয়ে যাব এখানে। তার কত টাকা? তার হচ্ছে 60,000 টাকা। এবার বলেছে লাভের পরিমাণ কি বলেছে? সমানভাবে ভাগ করেছে 1:1 সমান, এটাই তো সমান 1:1, 1/1 লিখে দিলাম। কেটে দাও, 3টে শূন্য 3টে শূন্য, 5 12 60, 5 5 25, 12 12 কাটলাম, তাহলে 5 ইকুয়াল পেলাম আমি 12 - x। তাহলে x সমান সমান 7, তাই না? x সমান সমান 7 পেলাম। বাদ দিলে কত থাকে? 7 থাকে। তার মানে এখানে যদি আমি 12 - 7 বসাই, তাহলে আমি মান কত পাচ্ছি? 5, তাই না? তার মানে ওর
5 মাস খেটেছিল। প্রশ্নতে কি বলেছে, কত মাস পরে এসছে কি খেটেছিল, কত মাস পর রামু যোগদান করে, কত মাস পর রামু যোগদান করে, তাহলে রামু 7 মাস পরে যোগদান করে, তার 5 মাস খাটে। বলেছে কত মাস পরে আসে, তাহলে 7 মাস পরে আসে, তার খাটে কত, 5 মাস খাটছে টাকাটা। উত্তর হবে এটা, যে কত মাস পরে আসে, কত মাস পরে রামু যোগদান দেয়, 7 মাস পরে। কত মাস তার টাকা খাটে, 5 মাস খাটে। উত্তর 7। নেক্সট অঙ্ক বলেছে রাকেশ তার মাসিক আয়ের 15% পরিবারের খরচে, 20% বইয়ের জন্য, 30% কাপড়ের জন্য ব্যয় করে এবং বাকিটা সঞ্চয় করে। হিসাব করতে গিয়ে তিনি দেখতে পান যে অবশেষে তিনি 12,565 টাকা সঞ্চয় করেছেন। তার মাসিক আয় নির্ণয় করুন। তাহলে টোটাল তার কত খরচা পড়ছে, 100% ছিল, ঠিক আছে, 100% ছিল। তো তার আয়ের 15% পরিবারের খরচে, 20% বইয়ের জন্য, 30% কাপড়ের জন্য এবং বাকিটা সঞ্চয় করে। তাহলে টোটাল হচ্ছে 50, 60, 65, তাই না? 65% তার খরচা হয়, কিন্তু তার মানে সঞ্চয় কত হচ্ছে, 35%। এই 35% সমান সমান কত, 12,565 টাকা, 12,565 টাকা। তাহলে আমি এখান থেকে তার মাসিক আয় পেয়ে যাব, ইন্টু 100/35। কাটাকাটি করতে হবে। তাহলে 5 দোকানে 10, 5 5 25, 5 13 65, 5 7 35, 3 7 21, থাকলো কত, 4 41, 5 7 35, 7 9 63, কেটে গেল 35900, এত টাকা। তার মাসিক আয় 35,900 টাকা ছিল, 35,900 টাকা। একটি কোম্পানিতে 12 জন কর্মচারীর গড় বেতন 20,000 টাকা রেকর্ড করা হয়েছে। যদি ম্যানেজারের বেতনও অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় বেতন 2,000 টাকা বৃদ্ধি পায়। ম্যানেজারের বেতন নির্ণয় করুন। 12 জন কর্মচারীর গড় বেতন যদি 20,000 হয়, তাহলে 12 জনের মোট বেতন কত, 12 দুগুণে 24,000, তাই না? 12-র পরে 4টে শূন্য, 24,000 বলছি, 2,40,000, 2,40,000 হচ্ছে 12 জনের মোট বেতন এবং ম্যানেজারের বেতনও অন্তর্ভুক্ত করা হয়, তাহলে গড় বেতন 2,000 বৃদ্ধি পায়। আগে ছিল 20,000, 20,000, এবার 2,000 বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়ে গেল 22,000। কিন্তু 22,000 কত জনের হয়ে গেল, আগে ছিল 12 জন, 22,000 হয়ে গেল 13 জনের। তাহলে এর সাথে যদি 13 গুণ করি আমি, আর যা পাবো ওই মান থেকে এটা বিয়োগ করলেই বাকিটা ম্যানেজারের বেতন। এত টাকা এখান থেকে আমাকে এই 2,40,000টা বিয়োগ করতে হবে। 46,000 টাকা হচ্ছে, 46,000 টাকা হচ্ছে ম্যানেজারের বেতন। আর একটা ট্রেনের অঙ্ক বলেছে একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে চলছে। যদি 15 সেকেন্ডে একটি রেলওয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করে, যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 130 মিটার হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? খুবই সিম্পল ম্যাথ দিয়েছে এটা। ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করে, তাই না? সেই পার করতে লাগে তার 15 সেকেন্ড। তাহলে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 130 হয়, তাহলে ধরে নিব ট্রেনের দৈর্ঘ্য x এবং এই দূরত্বটা পার করতে লাগছে তার কত, 15 সেকেন্ড। কিন্তু এটা আছে দূরত্ব বাই সময়, এটা মিটার পার সেকেন্ডে আছে, আর কিন্তু স্পিড দিয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাই না? তাহলে একেও মিটার পার সেকেন্ড করতে হবে, 18/5 দিয়ে 5/18 দিয়ে গুণ করতে হবে, করলাম। তাহলে 3 5 15, 3 6 18, 6 10 60, কেটে গেল। তাহলে 130 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 250। তাহলে এক্স সমান সমান হবে 120 মিটার। 120 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার একটা বোটের অঙ্ক বলেছে যদি স্থির জলে একটি নৌকার গতি হয় 20 মিটার পার সেকেন্ড এবং স্রোতের গতি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে নৌকাটি 6 কিলোমিটার উজানে যেতে কত সময় লাগে? উজানে মানে বিপরীতে।
ঠিক আছে, প্রতিকূলে উজানে যেতে। তাহলে আমরা কি জানি কত সময় নেবে? আমরা সময় বের করতে গেলে কি করি? দূরত্ব বাই স্পিড, তাই না? দূরত্ব বাই স্পিড সমান সমান কি লিখি? সময় লিখি। তো দূরত্ব কত? 6 কিলোমিটার দিয়েছে, তাকে আমাকে মিটার করতে হবে, 6000 মিটার করলাম। স্পিড, নৌকার স্পিড বলেছে 20 মিটার পার সেকেন্ড এবং স্রোতের গতিবেগ বলেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে মাইনাস করতে হবে, যেহেতু উজানে বলেছে। তাহলে আমরা পাবো কত? 10। মাইনাস করলে কত পাবো? তাই না? আমরা কি জানি? ডি বাই এক্স মাইনাস ওয়াই, এটা প্রতিকূলে লিখলাম। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 600 সেকেন্ড। উত্তর আমাকে দিয়েছে, নিচের দিকে তাকাতে হবে, উত্তর দিয়েছে আমাকে মিনিটে। তাহলে 600 সেকেন্ডকে আমাকে কি করতে হবে? মিনিট করতে হলে আমাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, 10 মিনিট, তাই না? 10 মিনিট লাগবে। গণিতের একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে খেয়াল করবে, স্কিপ করবে না। বলেছে 3x মাইনাস 1/2x, 3x মাইনাস 1/2x ইকুয়াল যদি 4 হয়, তাহলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার সমান সমান কত? আমার কাজ হচ্ছে, প্রথমে আমার কাজ হচ্ছে যে এই যে এটা আছে, একেই আমি কি করব? 3x মাইনাস 1/2x ইকুয়াল টু 4, একে 2/3 দিয়ে উভয় দিকে গুণ করব। আমি কি করব? 2/3 দিয়ে উভয়ের সাথে গুণ করব। এর সাথে 2/3 দিয়ে গুণ করলাম, এর সাথে 2/3 দিয়ে গুণ করলাম, এর সাথেও 2/3 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে আমি চলে যাব এই জায়গাটা। দেখো অঙ্কের খেলা, কেটে দিলাম। 2x মাইনাস 2 কেটে গেল, 1/3x ইকুয়াল টু 8/3। এবার আমাকে এটাই যদি আমি ফেলি, তাহলে এটাকেও স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এই লাইন চলে আসবে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, মাইনাসের সূত্র আছে মাইনাস 2a বি ইকুয়াল 64/3। এইখানে দেখো হচ্ছে না, 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার মাইনাস, এইখানে তুমি কেটে দাও, x কেটে দাও, তাহলে পাচ্ছি কত? মাইনাস 4/3 ইকুয়াল 64/3। এই মাইনাস 4/3 ওই পাশে নিয়ে গিয়ে কি করব? যোগ করে দিই। ঠিক আছে, তাহলে যোগ করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল এই পর্যন্ত? এই তো চলে আসলো ফর্মুলা এটা। এবার আমাকে এখানে যোগ করতে হবে 3 লসাগু। তাহলে এই জায়গাটা আমি পাবো কত? ও সরি, এই জায়গাটা 9 হবে, এই জায়গাটা 9 হবে, এই জায়গাটা 9 হবে। 9 হলো, এই জায়গাটা 9। তাহলে লসাগু কত? 9। তাহলে 64 প্লাস 3 4 12, তাহলে হচ্ছে আমার 76/9। এইটাই হচ্ছে অ্যান্সার। এই জায়গাটা 8 8 64, 3 3 9, ওটা মিস্টেক হচ্ছিল। 76/9 হচ্ছে উত্তর। বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 এবং 72, বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণের চেয়ে 2 বেশি, ছোট সংখ্যা নির্ণয় করো। বড় ছোট আগে আমরা নির্ণয় করে নিই। বড় ছোট বলেছে কি, যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণের চেয়ে, ছোট সংখ্যাটা যদি x হয়, তাহলে বড় সংখ্যাটা দ্বিগুণের চেয়ে মানে 2x এর চেয়েও 2 বেশি হবে বড় সংখ্যাটা। ক্লিয়ার? এবার পেয়ে গেলাম। তাহলে ছোট সংখ্যা নির্ণয় করো। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এই যে সংখ্যা দুটি গুণ করলাম, এবং লসাগু কত বলেছে বা গসাগু কত বলেছে? লসাগু হচ্ছে 72, গসাগু হচ্ছে 2 ইকুয়াল 2x প্লাস 2 ইন্টু এক্স, তাই না? এটা করা যায়। তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে 2 কমন নিতে পারি, আর একটু লিখে নিই, 72 ইন্টু 2, 2x স্কোয়ার প্লাস 2x গুণ করে দিলাম। এবার আমি এখান থেকে 2 কমন নিতে পারি, x স্কোয়ার প্লাস x ইকুয়াল 2 ইন্টু 72, 2 2 কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পরে আমার 72 পেলাম। তার মানে x স্কোয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়াল টু 0, মিডিল টার্ম চলে আসলো। 8 নং 72, তাই না? তাহলে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে x কমন নাও, x প্লাস 9 মাইনাস 8 কমন নাও, x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে মান পাচ্ছি x মাইনাস 8 ইকুয়াল টু 0, মানে x সমান সমান 8।
x সমান সমান 8। তাহলে শেষে কি বলেছে, ছোট সংখ্যাটি নির্ণয় করো। ছোট সংখ্যা কি ধরেছিলাম, x ধরেছিলাম, তাহলে উত্তর হচ্ছে 8। সরল সুদে বিনিয়োগকৃত নির্দিষ্ট পরিমাণ মূলধন 25 বছরে নিজের 3 গুণ হয়, 75 বছরে কত গুণ হবে? ঠিক আছে, নিজের 3 গুণ হয়, ধরে নিলাম p টাকা, r%, 25 বছরে কত গুণ হয়? 3 গুণ, অর্থাৎ এখানে একটা প্লাস করতে হবে, প্লাস p, হ্যাঁ না, প্লাস p, এই জায়গাটা প্লাস p ইকুয়াল টু 3 গুণ, এই p ওই পাশে গেলে 2p থাকবে, তাহলে আমরা কি পাচ্ছি, p ইন্টু r/100 ইন্টু 25 ইকুয়াল 2p। p কেটে দিলাম, 4 25 100 কেটে দিলাম, তাহলে r সমান সমান হচ্ছে 8%। এবার আবার কাজ করতে হবে, আবার একটু কাজ করতে হবে। কি করতে হবে বলেছে, 75 বছরে কত গুণ হবে? তাহলে p টাকা, আর পেয়ে গেলাম 8%, 75 বছরে কত গুণ হবে, তাই না, প্লাস পি করতে হবে। তাহলে 4 25 100, 3 25 75, 4 দুগুণে 8, তাহলে পাচ্ছি কত, 6p প্লাস p, কত p, 7p। তাহলে 75 বছরে 7 গুণ হবে। কত গুণ হবে? 7 গুণ। সিম্পল ম্যাথ, যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে একটি পরিবারের চিনির ব্যবহার কতটা হ্রাস করা উচিত যাতে চিনি ব্যয় বৃদ্ধি না পায়? এই টাইপের প্রশ্ন এখন আশা করা কম, মানে কম করে আশা যে পরীক্ষায় চলে আসবে। বৃদ্ধি বলেছে, তার মানে 25/125 ইন্টু 100, এটা হচ্ছে r/100 প্লাস r ইন্টু 100, এটা হচ্ছে বৃদ্ধি। এবার যদি হ্রাস বলে, তাহলে r/100 মাইনাস r ইন্টু 100। ঠিক আছে, বৃদ্ধি বলেছে যেহেতু, তাহলে 5 25 125, 5 20 100, কত পার্সেন্ট? 20% অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে, একটি নির্বাচনে যে প্রার্থী 64% ভোট পেয়েছিলেন তিনি 504 ভোটে জয়ী হন। যদি 90% ভোটার তাদের ভোট দেয় এবং তাতে কোনো অবৈধ ভোট না থাকে, তাহলে ভোট তালিকায় মোট ভোটার সংখ্যা কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট। ঠিক আছে, 64% ভোট পেয়েছিল, তালিকাতে ধরলাম 100% ছিল তালিকাতে তিনি, এবং যে একটি নির্বাচনে যে প্রার্থী 64% ভোট পেয়েছিলেন তিনি 504 ভোটে জয়ী হন। এবং শেষের দিকে যদি বলেছে, দেখো, যদি 90% ভোটার তাদের ভোট দেয়, মানে 100% তালিকায় ছিল কিন্তু দেয়নি, কত পার্সেন্ট দিয়েছে? 90%। তার 64% পেয়েছে একজন, আর বাকিটা পেয়েছে 36%, এবং এদের ডিফারেন্স হচ্ছে 28%। ক্লিয়ার? এটা হার জিত হয়েছে 28%-এ, কত? 504। আবার বলছি, তালিকাতে ছিল 100 কিন্তু ভোট দেয়নি 10%, 90%ই দিয়েছে। এই জায়গাটা যে 90%, একেই আমাকে 100% এক সময় ধরতে হবে, যেটাই 100%। তো 90%-এর মধ্যে 64% দিয়েছে, পেয়েছে একজন, আরেকজন পেয়েছে 36%, তাই না? এটাকে 100% ধরতে হবে। কোনটাকে? এটাকেই 100% ধরতে হবে। এই যে ভাষাটা কেমন লাগবে একটু, কিন্তু এটাকেই 100% ধরতে হবে, কারণ এর 64%, তাহলে আর বাকি 36% ভোট আরেকজন পেয়েছে, এবং এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 28%-এর হার জিত হয়েছে। তাহলে এই জায়গাটা থেকে আমি কি পাবো? ইন্টু 100/28, তাই না? তাহলে আমি পাচ্ছি কত? 7 7 49, 7 দুগুণে 14, 4 7 28, 4 18 72, তার মানে আমি পাচ্ছি 1800। কত ভোট? 1800। কিন্তু এটা 1800 কখন পাচ্ছি? এটা হচ্ছে 90 সমান সমান 1800, কিন্তু এটা তো তালিকায় নেই। তালিকায় আমার 90 সমান সমান 1800, কিন্তু তালিকায় আছে 100 ভোট, সেখানে কিন্তু 10% দেয়নি। তো শেষে কি বলেছে? শেষে বলেছে যে তাহলে মোট তালিকায় মোট ভোটার সংখ্যা কত? তালিকায় তো 100 ছিল, 90% দিয়েছিল, বাকি 10 দেয়নি। তো এটা হলো 90% সমান সমান 1800। ক্লিয়ার? 90% সমান সমান 1800। তাহলে এই জায়গার থেকে 1% সমান সমান কত বেরোবে? 1% সমান সমান বেরোবে আমার 200। 1% সমান সমান 200, আর এই জায়গাটা ছিল 100%, তাই না? ফিরে যেতে হবে আমাকে, 2000 ভোট ছিল তালিকায়, 2000 ভোট ছিল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু চালাকি, নিচ থেকে উঠে আবার প্রথমে যেতে হয়। অঙ্ক, কত বছরে 1900 টাকা বার্ষিক 7% সরল সুদের হারে 798 টাকার সুদ লাভ করবে নির্ণয় করুন। কত টাকা? 1900 টাকা, 7% সরল সুদ, তো 7% ইন্টু কত বছর বলেছে না, টি বছর,
সুদে মূলে কত পাবে? সুদের হারে 798 টাকার সুদ লাভ। আচ্ছা, 798 টাকা সুদ পায়। শূন্য শূন্য কাটো, 7 11 77, 4 7 28, এটা হচ্ছে 6 দিয়ে কেটে যায়। পার্সেন্ট না, এখানে বছর হবে, তাহলে টি সমান সমান 6 বছর। কত উত্তর? 6 বছর। নেক্সট অঙ্ক সাইন কস থিটা থেকে। যদি 4 tan থিটা সমান সমান 3 হয়, তাহলে এই যে মান দেওয়া আছে এর সমান হলো, এর মান কত? তাহলে আমরা 4 tan থিটা সমান সমান 3, তাহলে tan থিটা সমান সমান কি লিখবো আমরা? 3/4, তাই না? 3/4। এবার আমাদেরকে একটু ছবি আঁকতে হবে। tan থিটা সমান সমান কি লেখা যায়? লম্ব বাই ভূমি। লম্ব কত? 3, ভূমি কত? 4, তাহলে অতিভুজ কত? 5। অতিভুজ 5 পেলাম। এবার লিখবো 4 sin থিটা। সাইনের মান কত? সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। এই জায়গাটা হচ্ছে tan সমান সমান কি লিখবো? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে 4, আর সাইন সমান সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ লিখলাম। মাইনাস cos থিটা সমান সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ লিখলাম। তাহলে পাচ্ছি কত? 12/5 মাইনাস 4/5, ঠিক আছে? 4/5। তাহলে লসাগু কত? 5। তাহলে 12 মাইনাস 4 অর্থাৎ 8/5। 8/5 পেলাম। এবার নেক্সট কি করতে হবে? শুধু এইটুকু যোগ করতে হবে, তাই না? তাহলে পাবো কত? ওখানে 16/5 পাবো। নেক্সটে 16/5, তাহলে 16/5, 5 5 কেটে গেল, তাহলে 8 দুগুণে 16, হাফ। তাহলে 1/2 হচ্ছে উত্তর। কারণ উপরের খণ্ডতে আমরা মাইনাস করেছি আর নিচের দিকে কি দেওয়া আছে? যোগ করা আছে। তাহলে এটাকে যদি যোগ করে দিই, তাহলে 16/5 হবে। 5 5 কেটে গেল, 8 দুগুণে 16, হাফ উত্তর আসবে। 1